গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো, আজকে অনেকক্ষণ ঘুম দিয়েছি, কারণ খুব বেশি কাজকর্ম ছিল না। রান্নাবান্না অবশ্য আছে, আর বাকি আদার্স কাজকর্ম খুব একটা বেশি নেই। আর কি করব বলো, একা একা ভালো লাগে না, ওই জন্য একটু দেরি করেই উঠেছি। যাই হোক, কালকে আমার ছেলে রাত্রিবেলা খায়নি, ওর বায়না পিৎজা খাওয়াতে হবে। আবার যাতা নয়, অনেক দামি পিৎজা খাওয়াতে হবে। তো আমরা বলেছিলাম যে একটু কম দামি খাবে না, আর যার জন্য রাত্রিবেলা সমস্ত খাবার দাবারই ওর রয়ে গেছে, খাইনি। তো যাই হোক, দেখি। ওকে বলছি সকালবেলা যে এখন ম্যাগি করে দিচ্ছি, না খাবে না, ও পিৎজাই খাবে। তো কী করব বলো, তো জানি না কি করবে ও। চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। চলো, কাল রাত্রি থেকে এই খাবারটা পড়ে আছে, আমার ছেলে খায়নি, কারণ রুটি হয়েছিল, তরকারি হয়েছিল। ও বলছে চারদিকে নাকি পুজো পুজো আবহাওয়া, তো এর মধ্যে এইসব ও খাবে না, একটু ভালো মন্দ খাবে। যাই হোক, তো আমি ওকে সকালে ও খেতে চাইছে না, কারণ ও রাগ করেছে, কারণ ও রাত্রিবেলা পিৎজার জন্য বায়না করছিল। তো ওর বাবা বলছে এখন নয়, পরে কিনে দেবো, তো তাতে ও রাগ হয়েছে। যাই হোক, আমি ওর সঙ্গে আর ঝামেলা বাড়াইনি। ও যেমন যা বলছে বলুক, আমি আমার রান্নায় চলে এলাম খাওয়া দাওয়া মিটিয়ে। আর এই দেখো, একটা পাঁচমিশালি তরকারি করলাম, যেহেতু অনেকগুলো সবজি আছে, আর কয়েকদিন ধরে খুব একটা সবজি খাওয়া হচ্ছে না। তবে জানো তো, সবজির তরকারি করছি বটে, কিন্তু অত বেশি কেউ পছন্দ করে না। এই তরকারিটা শেষ পর্যন্ত হয়তো কাউকে দিয়ে দিতে হবে, আর না হলে ফেলে দিতে হবে। একটু হয়তো খাবে সবজির তরকারি, আমিও মনে করি খাবো, কিন্তু যতই পরিপাটি করে করি, কিন্তু আমরা এত সবজি দিয়ে তরকারি খুব একটা খেতে পছন্দ করি না। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে ভালো করে সবজির তরকারিটা, পাঁচমিশালি অনেক রকম সবজি ছিল, সে তাই দিয়ে আমি রান্না করলাম। তরকারিটা খুবই সুন্দর খেতে হয়েছে, কিন্তু যেহেতু পাঁচমিশালি সবজি দেওয়া আছে, সেই জন্য আমার হাজব্যান্ডের খুব একটা ভালো লাগেনি। এতে যদি পুঁই শাকের চচ্চড়ি হতো, তাহলে ও খুব মজা করে খাবারটা খেত। বলছে আজকে ঠিক খাওয়াটা ঠিক মতন হলো না, কিন্তু এই পাঁচমিশালি তরকারিটা আমার একটু খেতে ইচ্ছা করছিল। জানো তো, এখন কি হচ্ছে, নিজে রান্না করলে আর খেতে ইচ্ছা করে না। কেউ যদি একটু দেয়, মনে হয় যে ওটাই অমৃত। আর নিজে যতই ভালো করে রান্না করি, নিজের তরকারিটা নিজের ভালো লাগে না। যাই হোক, দেখো কত পরিপাটি করে ভালো করে আমি রান্না করলাম, কিন্তু এখন খাবে কি না সেটাই হচ্ছে বড় কথা। যাই হোক, এই চচ্চড়িটা আমি করে নিলাম। এরপর আমি পাবদা মাছ করব। আর পাবদা মাছ আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, কিন্তু পাবদা মাছ আনলে আমি একটু রেগে যাই, কারণ বড্ড ছেটকায়। আর প্রত্যেকবারে পাবদা মাছ রান্না করতে গেলে আমার গায়ে ফোস্কা পড়বেই, যার জন্য আমি একটু রাগারাগি করি। এই পাবদা মাছ রান্না করতে খুব ঝামেলা, বড্ড এত ছেটকায় যে প্রত্যেকবারই আমার ফোস্কা পড়ে যায়। যাই হোক, আমি সর্ষে পাবদা করব, তাই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা করলাম। আর দু রকমই তরকারি করলাম, বেশি কিছু করলাম না। আর বেশি কিছু করতেও ইচ্ছা করছে না, যেহেতু একটা পুজো পুজো অকেশানে খুব একটা বেশি রান্নাবান্না, নিজেরও কাজকর্ম করতে ইচ্ছা করে না। মনে হয় যে আমরাও একটু রেস্ট নিই। যাই হোক, করতে হবে, খেতে হবে, সেই ভেবেই রান্নাবান্না করা। যাই হোক, এই দুটো রান্নাই করলাম। আর রাত্রিরে একটু কিছু করতে হবে, কারণ ওই যে রুটি হলে আমার ছেলে একটু বায়না করছে, তো রাত্রিরে ভাবছি একটু কিছু রান্না করব। রুটি আর আজকে করব না। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্না মিটিয়ে নিয়ে এবার বাসন টুসনগুলো মেজে নিচ্ছি। আর দেখো, পুজো পুজো করে আর পুজোটা সব কেটেই গেল। আর আর ভাইফোঁটা বাকি আছে, ভাইফোঁটাটা হলেই ব্যাস পুজো মিটে গেল। আর পুজো আবার একটা বছর পর আসবে, মানে একটা বছর ওয়েট করতে হবে পুজোর জন্য। যাই হোক, এইভাবেই দিনটা আমার তো নর্মালি আমরা খুব বেশি পুজো এদিক ওদিক ঘুরতেও যাই না, আমরা বাড়িতেই থাকি। তবে পুজোর পরে আমরা একটু বাইরেই যাব বেড়াতে, মাঝে মাঝে আমরা যাই বেড়াতে। তো এইভাবেই চলে। আর আমার সারা দিনটা মানে পুরো বোরিংই কাটে, এই সংসারের কাজকর্ম করতে করতেই সারা দিন কেটে যায়।
আর দেখো, কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম করে নিলাম। এবার গ্যাসটা মুছলে আমার কাজকর্ম সমস্ত শেষ হয়ে যাবে। আর তারপরে আর কোনো কিছু তোমাদের কাছে আসিনি। আবার সন্ধেবেলা রান্নাবান্না নিয়ে আসবো। সমস্ত কাজকর্ম ধরলাম, আর বেশ অনিয়মিত হয়ে গেছে ভিডিওগুলো দেওয়া। তো এবার চেষ্টা করছি যে নিয়মিত দেওয়ার, কারণ পুজো গেছে, তার মধ্যে পুজোর পর আমার খুব শরীর খারাপও হয়েছিল, যার জন্য ভিডিওগুলো আমি দিতে পারিনি। বেশ অনেক গ্যাপ পড়ে গেছে। তো এবার থেকে আবার রেগুলার যেমন ভিডিও দেওয়া দেবো। সকলকে আরেকটিবার স্বাগত জানাই আমার চ্যানেলে। চলো, আর কালকে জানো তো রুটি হয়েছিল বলে আমার ছেলে বলছে যে চারিদিকে অনুষ্ঠান চলছে আর তুমি রুটি খাওয়াচ্ছ আমাকে, বলে রাগে খাইনি রাত্রিবেলা। তো যা হোক, আজকে করব লুচি আলুর দম, আর ওর প্রিয় জিনিস ও না করতে পারবে না। চলো আজকে লুচি আলুর দমটা করে ফেলি। আর কালকে তো ভাইফোঁটা, যাই হোক কালকের ভিডিও কালকে দেবো, পরশু দিনে পাবে, আর আজকের ভিডিওটা তোমরা কালকেই পাবে। যাই হোক, চলো দেখতে থাকো আমার ভিডিও। চলো আলুর দমটা রান্না করে নিই। আর আমার ছেলের বায়নার জন্য আমাকে আজকে লুচি আলুর দম করতে হচ্ছে, কারণ ও বলেছে আমি তো খাবো না রুটি করলে, আর কালকে খাইনি রাগে, তো আজকে অগত্যা আমাকে করতেই হচ্ছে। যাই হোক, লুচি আর আলুর দমটা করে নিই। আর তবে কালী পুজোর দিনও আমাদের মানে আমার হাজব্যান্ডের বন্ধু প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, বাসন্তী পোলাও আর আলুর দম। সে আলুর দম এত ঝাল ছিল কি বলবো, ঠিক আলুর দমটা খেয়ে পোষায়নি, যার জন্য আজকে আবার যাই হোক, প্রসাদ যেমনই হয় ভালোই হয়। তো এইভাবেই আর আজকে আলুর দমটা একটু ভালো করেই করলাম। একটু পোস্ত, কাজু বাদাম বাটা আর টক দই দিয়েছি, আর আদা বাটা দিয়েছি। এইভাবেই আলুর দমটা কষা কষা করে করলাম। নিরামিষই আলুর দম করেছি, আর লুচি করব লাস্টে। তো আলুর দমটা করে নিয়ে সমস্ত কাজ সেরে লাস্টে লুচিটা করব। আর দেখো আলুর দমের রঙটা কেমন হয়েছে। আর আলুর দমটা ভালো করে ছাকা তেলে ভেজেছি আলুটা, তারপরে আলুর দমটা করছি। আর দেখো এইভাবেই আমি এখন আলুর দম করি, কষা কষা করব, ঝোল রাখবো না। আর লাস্টে যখন শুকনো শুকনো হয়ে এসছে তখন কসুরি মেথি দিয়েছি, কসুরি মেথি দেবো, আর একটু গরম মশলা দেবো তার মধ্যে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটু ধনে পাতা থাকলেও দিলে ভালো হতো, কিন্তু নেই। যাই হোক, যা হয়েছে তাই ভালো। তো এবার আমি নামিয়ে নেবো। একটু শুকনো শুকনো হয়েই এসছে, একদম শুকনো হয়ে গেলে তখন আবার খুব একটা ভালো লাগে না। তো এই শুকনোটাই ঠিক আছে, একটু কষা কষা থাকবে। তো যাই হোক, তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে দেখতে, আর কেমন রান্নাটা হয়েছে তোমরাই বলো। যাই হোক, আমি তো রান্না করি, আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই পছন্দ করে খুব। আর এদিকে দেখো রান্নাটা করার পরে না অনেক বাসন হয়েছে। বাসনটা কেন হয়েছে জানো? ওই যে আমার ছেলে পাস্তা রান্না করতে ঢুকেছিল আমার রান্না করতে আসার আগে, আর পাস্তা রান্না করতে গিয়ে অনেক বাসন বার করে ফেলেছে জানো। আর এই সমস্ত বাসনগুলো এখন মেজে পরিষ্কার করে ধুয়ে আমাকে তুলতে হবে, আর গ্যাসটাও মুছে ফেলতে হবে, কারণ গ্যাসটাকেও নোংরা করেছে। একবারে গ্যাসটা মুছে নিয়ে তারপরে আমি লুচিটা ভাজবো। তারপরে তো লুচিটা ভাজলে আর তারপরে আমার আর কোনো কাজটা থাকবে না, গুছিয়ে নিয়ে কাজটা করলে। আলুর দমটা কেন আগে করে নিলাম গ্যাস মোছার আগে, কারণ আলুর দম করলেও গ্যাসটা নোংরা হয়, যার জন্য আলুর দমটা করে নিয়ে সমস্ত বাসন মেজে নিয়ে তারপরে আমি লুচিটা ভাজবো। লুচি ভাজতে গেলে খুব একটা নোংরা হবে না, যেহেতু তেল দিয়ে ছাঁকবো, তো অত নোংরাও হবে না। আর আমার হাজব্যান্ড করতে করতে এসেও গেছিলো, ও আমাকে হেল্প করলো, বললো দাও আমি ভেজে দিচ্ছি, তুমি আমাকে বেলে দাও। যাই হোক, আমি বেলে দিলাম আর ও লুচিটা ভেজে দিল। তো এই দেখো সমস্ত কিছু বেলে দিয়েছি, আর ও ভাজছে। আর এতগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশি করেই ভেজেছি, যেহেতু কালকেও আমার ছেলে টিফিন করে নেবে। চলো